আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস এবং আলুর ঝোলের তরকারির রেসিপি। এই তরকারিটি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং নিয়েছি 2টা আলু। এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি আমি। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আজকের সামনের ঈদে কোরবানির গরুর মাংস দিয়ে এরকম তরকারি রান্না করে খেতেই পারেন। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে মাংসগুলোকে আমি ঢেলে দিচ্ছি। যেহেতু আমি সব কিছু একসাথে মিক্স করে আমি উঠাই দিব, এজন্য এভাবে দেওয়া। আমি এখানে ব্যবহার করতেছি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা রসুন মাছ থেকে কেটে নেওয়া এবং গোটা কোয়া দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি এখানে প্রায় 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব না, এই জন্য লাল মরিচের গুঁড়া বেশি দিলাম। 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2.5 চামচের মতো লবণ ব্যবহার করতেছি এবং এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে গরুর মাংসটাকে যত বেশি মশলাপাতির সাথে মিক্স করতে ভালোভাবে পারবেন এবং ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, মাংসের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। তাই এখানে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে প্রতিটা মাংস সব উপাদানের সাথে ভালোভাবে মিলেমিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি তেলটা বরাবরই কম খেতে পছন্দ করি, কারণ সয়াবিন তেল আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। এজন্য আমি একটু তেলটা কমিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন, মিক্স করে নেওয়া শেষ এবং আমি এখন হাতটা ধুয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। একটু কষিয়ে নিব আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, খুবই দুঃখিত। আমি আসলে বাকি মশলাগুলো দিতে ভুলেই গেছিলাম। এখন আমি সেগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন, আমার পানি বেরিয়ে গেছে কিন্তু অনেকটা মাংস থেকে, কারণ 2 মিনিট আমি জাল করে নিচ্ছিলাম। তারপর আমার মনে পড়ছিল। এখন আমি গরুর মাংসের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3 টুকরা ডালচিনি, দিয়ে দিচ্ছি ছোট এলাচ 2টা এবং একটা বড় এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে আবারও এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নেব সবগুলোর সাথে। দেখুন, আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। তাহলে চলুন 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসি। আমি 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, একদম পানিটা কিন্তু খুব কমে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই অবস্থায় এখন আমি নেড়েচেড়ে নেব, এখানে কিন্তু ঢাকা দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা 1 মগ পানি। এখানে 2 কাপে আমার 1 মগ হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করে তরকারিটাকে একটু ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এবং নেড়েচেড়ে নেওয়ার শেষে আমি এখন ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। তাহলে চলুন 10 মিনিট পরে ফিরে আসি। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন, পানিটা একদম শুকিয়ে গেছে। আমি এখন একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পরে ব্যবহার করার কারণ গরুর মাংস সিদ্ধ করতে একটু সময় লাগে, আপনারা সবাই জানেন এবং আমিও জানি। আর আলুটা অত বেশি সিদ্ধ করতে সময় লাগে না, এজন্য আমি আলুটা একটু পরে দিলাম মাংসটা কষানো করার পরে। এখন আমি আরও 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি, কারণ আমার তরকারিতে লবণটা কম হবে, এজন্য একটু বাড়িয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আরও 1 মগের মতো। একটু পানি আমি রেখে দিচ্ছি, পরে এটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিচ্ছি। যদি তলায় লেগে থাকে সেটাকেও ভালোভাবে রিমুভ করে দিতে হবে। আমি এখন নেড়েচেড়ে নিয়ে হাতাটা ধুয়ে দিচ্ছি। বাকি যে পানিটুকু রেখেছিলাম সেই পানি দিয়ে আমি আমার হাতাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এখন আমি ঢেকে দিব আবারও প্রায় 10 মিনিটের জন্য। তাহলে চলুন 10 মিনিট পরে ফিরে আসি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন,
অনেকটা পানি কমে গেছে, হালকা একটু পানি আছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমার নেওয়া শেষ। এখন আমি আবারও প্রায় 1 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলের পানি সহ দিয়ে দিব। আমি পানিটা দিয়ে দেওয়া শেষ করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি একটু হাতাটা ধুইয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে চলুন 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসি। আমি ফিরে আসলাম প্রায় 5 থেকে 7 মিনিট পরে। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই কীরকম অসাধারণ হয়েছে, তাই না? সত্যিই বলতেছি, খেতে এত বেশি ভালো হয়েছে, আসলে কি বলবো, একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোরবানির মাংসটা এবার একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।